হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো সবাইকে ওয়েলকাম করছি একটি নতুন ভিডিওতে। আজকে হচ্ছে ফ্রাইডে। সো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখানে আমি ইসমামকে শাওয়ার দিয়ে ট্রেডিশনাল ড্রেস পরিয়ে দিয়েছি যেহেতু জুমার দিন। আর তাকে খেতে দিয়েছি গ্রেপস যাতে সে একটু স্থির হয়ে বসে, দুষ্টু বেবিটা। সেই হচ্ছে আমাদের দুপুরের অবস্থা। আর আমি পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা। সেখানে আমি রান্না করছি আজকে চিকেন। আমি সমস্ত মশলা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, এভাবে কষিয়ে কষিয়ে দেন রান্নাটা শেষ করব। সেই হচ্ছে আমাদের অবস্থা। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো চলুন ভিডিওটি দেখতে থাকি। আর আমি বারবার আসছিলাম ইসমামকে চেক করতে যে সে ঠিক আছে কিনা, কারণ সে মানে প্লাগ এসবের মধ্যে হাত দিয়ে ফেলে। এই জন্য তাকে রান্নার মধ্যে অনেকবার চেক করতে হয়। এই হচ্ছে অবস্থা। তুমি পাঞ্জাবি পরেছো? সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। সো চলুন দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি চিকেনগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এভাবেই অনেকক্ষণ কষাবো যাতে মশলা সম্পূর্ণ গন্ধটা চলে যায়। মানে যত বেশি কষাবো তত মজা হয়, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। তো আমিও ট্রাই করি অনেকটা সময় কষিয়ে তারপরে রান্নাটা করার জন্য, তাহলে খেতে অনেকটা ভালো লাগে। এখানে ইসমাম গ্রেপসের ব্লুমটা বিনে ফেলতে যাচ্ছে। সে সব কিছু মোটামুটি বুঝে যে বিনে ফেলার ব্যাপারটা। তো সে সেটা শিখেছে। আর এখানে ক্লাব দিয়ে দেখালো যে মামা আমি গুড জব করেছি, কারণ সে যখনই কোনো কিছু করে আমি ট্রাই করি ক্লাব দেওয়ার এবং মাশাল্লাহ বলার। সো আসলে বাচ্চারা সব কিছুই আপনার থেকে শিখবে, এজন্য সবসময় আর কি ট্রাই করা উচিত যে ভালো দিকগুলো আর কি তুলে ধরা, কারণ ওরা কখন কোনটা পিক করবে সেটা আমরা নিজেরাও জানবো না, এই আর কি। এখানে আমি ইসমামকে বললাম যে তোমার প্যাকেটগুলো সব কার্টের মধ্যে নাও, তুমি টাইডি আপ করো। সো আমি ট্রাই করি অনেক কিছু শেখানোর। সে যে সবসময় সব কিছু আমার লিসেন করে এরকম না, সামটাইমস শুনে সামটাইমস শুনে না। সো আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম যে বাচ্চাদেরকে যখন আমরা অনেক বেশি ট্রাই করি এটা এটা করো এটা করো এটা করো, অনেক সময় সে সেটা করে না। কিন্তু আপনি যদি এটা মানে চালিয়ে যান ওকে করানোর জন্য, সে কিছুদিন পর হলেও সেটা সে শিখে ফেলবে। এটা আমি একদম ইসমামকে দিয়ে এক্সপিরিয়েন্স করেছি। সো আর যদি আপনি একদমই শোনাতে না পারেন, আপনি তাকে কিছু বলবেন না, আপনি কাজগুলো করবেন, দেখবেন যে ইনশাল্লাহ সে সেই কাজগুলো আপনার থেকে পিক করে নিছে। মানে এইভাবে আমিও দেখেছি যে ইসমাম আমার থেকে অনেক কিছু শিখেছে, যেটা আমি তাকে মানে ইন্টেনশনালি শিখাই নাই, বাট আমি নিজে করেছি, সে সেটা দেখেছে। সো আমি এখন ট্রাই করি আরও বেশি বেশি ওর সামনে আর কি আরও বেশি ভালো ভালো কিছু করার, যাতে ও সেটা পিক করে। সেভাবে আর কি বাচ্চারা শিখে। ওরা কিন্তু আপনার আপনি বসিয়ে বসিয়ে ওরা আপনার থেকে শিখবে না, মানে ওদের কাছ থেকে আপনি আপনি যা করবেন সেটা আর কি আপনার থেকে ওরা নেবে, এটাই আর কি। এখানে চিকেনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে পাশের চুলায় ট্রান্সফার করে দিব। আর আমি এখানে রান্না বসাবো করলা ভাজি। আর আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজির একদম সঠিক পদ্ধতি। সো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম করলা এবং হাই ফ্লেমে রান্না করতে হবে। সো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ, দেন হচ্ছে আমি লবণ দিয়ে দিব, দেন আবার কিছুটা নাড়াচাড়া করে নিব। মানে 50% কুক হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রিং রিং করে কাটা পেঁয়াজ। এইভাবে রিং করে কাটবেন যাতে পেঁয়াজটা একদম বেরেস্তা না হয়ে যায়। আর এই রিং রিং করে কাটার কারণে কিন্তু আপনার পেঁয়াজগুলো জাস্ট সিদ্ধ হবে, আর সিদ্ধ হওয়ার কারণে পেঁয়াজের মধ্যে মিষ্টি ভাব থেকে যাবে, যার কারণে করলার সাথে এই মিষ্টি পেঁয়াজের কম্বিনেশনে আপনার করলার তিতা ভাবটা অনেকটা কম লাগবে। সেই প্রসেসে আশা করি আপনারা রান্না করে উপকৃত হবেন, আর আমাকে জানাতে পারেন যে কেমন হয়েছিল কমেন্ট সেকশনে। সেটি হচ্ছে সঠিক পদ্ধতি। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সো আমি এখন একটি কালারফুল সালাদ বানাবো। এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, গাজর, ছোট ছোট মূলা এবং শসা। সো কালারফুল জিনিস কিন্তু খাওয়ার থেকে দেখতে সবচেয়ে ভালো লাগে। সো আমার তো অনেক ভালো লাগে কালারফুল জিনিস। সো এখন আমি সব কিছু একটা একটা করে কেটে নিব।
তো সালাদ বানানো শেষ হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে প্লেটটি। আমার তো খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে রেখে দিই প্লেটটা সাজিয়ে, মানে এতটা সুন্দর, এতটা কালারফুল। সো আপনাদেরকে এর জন্য দেখাচ্ছি বারবার যে দেখুন কি সুন্দর লাগছে প্লেটটি। এখানে আমি লাঞ্চ করার জন্য প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিচ্ছি। সো রয়েছে সাদা ভাত, আর দিয়ে দিলাম হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে চিকেন। সো এই হচ্ছে আমাদের ফ্রাইডে লাঞ্চ, আর হচ্ছে কালারফুল সালাদ, সেটা তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। সো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।